পৃথিবী জিওগ্রাফি ম্যাপ চেঞ্জ করে দেবো, এবি গ্যারান্টি আছে ফোন পে পাওয়ার। মনীষীরা বলে গেছেন নিজেকে এবং নিজের কাজকে এমন ভাবে বিখ্যাত করো যে মানুষজন তোমার কাজ এবং তোমাকে একসাথে চিনবে। আর এদিকে এই কাকার, আমি কিন্তু কাকা নয় বস, আমাকে দাদা বলতে দ্বিধাবোধ করবেন না। ও সরি 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 সরি, কাকার বয়স পেরিয়ে যাওয়া দাদার এতটাই ফেস ভ্যালু বিখ্যাত যে প্রত্যেকটা ভিডিওতে কাকাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হয় 400 কোটি ফেস ভ্যালু আছে ওয়ার্ল্ডে, 400 কোটি ফেস ভ্যালু আমার, 400 কোটি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, তোমরা তো নিশ্চয়ই এই ভাটবাজটাকে চিনেই থাকবে, আর যদি একে না চিনে থাকো তাহলে কনগ্রাচুলেশনস, তুমি পৃথিবীতে অনেক সুখে শান্তিতে বসবাস করছো। শালা ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই খুলছি শুধু বিশ্ববিখ্যাত ফোন পে পড়া, বিশ্ববিখ্যাত ফোন পে পড়া, বিশ্ববিখ্যাত ফোন পে পড়া। ইস, একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো, ওইটা মিথ্যাই থেকে যাবে। আমি এমপি নয়, এমএলএ নয়, মন্ত্রী নয়, নেতা নই। তুমি হলে একটা বোকা। ভাই বেসিক্যালি এ হচ্ছে ভাট বকে পরোটা বিচে ফুড ব্লগারদের ভাইরাল হওয়া একটি ভাইরাস। তো এই কাকার বয়স পেরিয়ে যাওয়া দাদা এতদিন বাঘা যতীনের মানুষজনকে জলে রং গুলে আটা গুলে ঘুগনি বানিয়ে সেটা পরোটার সাথে দিয়ে খাইয়েছে, সেটাতেও শান্তি হয়নি। এখন এ আবার নিউ টাউনে একটি দোকান খুলেছে এবং সেখানের মানুষজনকে ওইসব খাওয়াবে বলে মনস্থির করে ফেলেছে। मार गाड़िয়েছে, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, फ्रेश वैल्यू सबको बुलाता है। বিশ্ববিখ্যাত বাঘা যতীনের একমাত্র বকাচোদা এটাই, কারণ আমার সেলিব্রিটি সবাই পিছনে একদম, কারণ 400 কোটি ফেস ভ্যালু। আমি এমপি নয়, এমএলএ নয়, মন্ত্রী নয়, নেতা নই, আমার ফেস ভ্যালু কিন্তু 400 কোটি। তো আমি হালকা করে বলি সমস্ত সেলিব্রিটি আমার পিছনে আছে। বুঝতে পেরেছো? ব্লগাররা এর পেছনটা চেটে চেটে এত পরিষ্কার করে দিয়েছে যে এখন এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সমস্ত সেলিব্রিটি থেকে নিজেকে উপরে মনে করছে। সমস্ত সেলিব্রিটি আমার পিছনে আছে। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে কোনো পাতা খাই কিনা। এই আমার জন্য 700 লোক আমার জন্য করে খাচ্ছে। তো এত লোক তোমার জন্য করে কমে খাচ্ছে, কেউ তোমাকে একটা গ্যাসের ওষুধ কিনে দেয়নি? এই পেটের গ্যাস মাথায় উঠে গেছে বলি তো এরকম উল্টো পাল্টা বকছো। কি বলে? হাত চুলকাবে, আমি জানি ব্লগারদের হাত চুলকায়। এই দাদা কি খাচ্ছ? এই এক বোকাচোদা কোন এক পচা পুকুরের ধারে বসে কাকা আমাদের চাউমিন খাচ্ছে, সেটা ওকে তুলে দেখাতে হবে। এখানে আর একজন কমেন্ট করেছে পাশে মদের বোতলটা আছে তো। এই দাদা কি খাচ্ছ? চাউমিন খাচ্ছি, চিকেন দিয়ে, একদম চিলি চিকেন দিয়ে চাউমিন। তো দাদা কোথায় খাচ্ছে দেখো, এই যে পাশে রয়েছে। এই চাউমিন খাওয়ার পর কাকার একটু পরে হাগা পাবে এবং এই পুকুর পাড়েই হাগবে, সেটা নিয়ে একটা ব্লগ করবি কেমন? হ্যালো বন্ধুগণ, কাকা আমাদের দেখতে পাচ্ছেন আমরা এখন পুকুর পাড়ে হাগতে বসেছে। তো আপনাদের জন্য একটাই প্রশ্ন রইল, কাকা কোন পুকুর পাড়ে হেগে সেই পুকুরটাকে বিখ্যাত করছে? এটাই আপনাদের প্রশ্ন, কমেন্ট বক্সে জানান। মানে কি বলবো, যাই হোক, যে সমস্ত ব্যবসায়ীরা আমার সঙ্গে বসে মরার মতো বসে আছেন, কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট মি। মানে বুঝতে পারছো, যে সমস্ত ব্যবসায়ীরা কাকার সাথেই মরার মতো বসে আছো, তারা আরো ভালো করে মরে যাওয়ার জন্য কাকার সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করুন। এবং আমি যখন যাব মরা গাছে ফুল ফুটে যাবে। কাকার কথা শুনেই মনে হয় পাটুলির কোনো একজন দোকানদার কাকার সাথে কন্ট্যাক্ট করেছিল এবং সেখানে গিয়ে মনে হয় এ তো কোনো ঠিক নেই, আলবাল বকে দিয়েছে, এ তো আলবাল বোকাটাই স্বাভাবিক ব্যাপার। তারপরে কাকার সাথে পাটুলির দোকানদাররা কি করেছে একবার দেখো। ফোন পে পরোটা, সে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, পাটুলির খাবার মুখে দেওয়া যায় না, উনি জীবনে এরকম খাবার কোনোদিন খান না, উনি অন্যায় করেছেন। উনি এখানে দোকানদাররা আছেন, সবার সামনে হাত জোর করে উনি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় উনি বলবে উনি অন্যায় করেছেন আর ঠিক করেছেন।
অরুণ বাবু এবার আপনি বলুন। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো sorry। ভালোভাবে একটু যদি ভদ্রভাবে কোনো বলুন। খারাপ কমেন্ট করে থাকি সরি সব দোকানদারের কাছে। মানে কে ভাই সারা সরি বলছে, সেটাও মানে সে এরকম করে ওর সেই বিশাল বড় বাস ঝাড়ের ও একাই এড়ে বাস। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো sorry। ভালোভাবে একটু যদি ভদ্রভাবে কোনো বলুন। খারাপ কমেন্ট করে থাকি সরি। এ কি দাদা 400 কোটি ফেস ভ্যালু ফেটে গেল? কল দৌড়ানো এই বেলে বোড়ানো এর নাম অ্যাজ এ ডিজে অরুণ, অ্যাজ এ জাত গোখর। এ কিরকম গোখরো রে ভাই, যেখানে ফোনা তোলা সেখানে ফোনা তোলে না, আর বাইরে ফোঁস করে বেড়ায়। তুমি গোখরো নাও, তুমি হচ্ছে সোনা ঢেমনা। পৃথিবী জিওগ্রাফি ম্যাপ চেঞ্জ করে দেবো, এবি গ্যারান্টি আছে। দেখবে কাকা পৃথিবীর জিওগ্রাফিটা চেঞ্জ করতে গিয়ে নিজের থোবড়াটা যেন চেঞ্জ হয়ে যায়। কাকার এখন এমন সময় চলছে, সে আর কি বলবো, কাকা যেখানে যাচ্ছে লোকজন মিলে সবাই মিলে তাকে বাড়িয়ে দিচ্ছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।